হাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি রান্না বান্না। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ভ্যান স্টাইলে ডাল বাটার ঝামেলা ছাড়াই আস্ত ডালের পেঁয়াজু, যেটা খেতে ভীষণ মজার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সো লেটস বিগিন দ্য রেসিপি। প্রথমে আমি একটা বাটিতে হাফ কাপ মুসুরের ডাল নিয়ে নিচ্ছি এবং ডালটাকে জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কচলে ধুয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা স্বচ্ছ জল বেরিয়ে আসছে। তো আমার স্বচ্ছ জল বেরিয়ে আসছে, ঠিক এই পর্যায়ে এসে ডালটাকে ভিজিয়ে রাখতে হবে প্রায় 1 ঘন্টা সময় ধরে। তবে আপনাদের সময়টা বেশি থাকলে তারও বেশি সময় ধরে রাখতে পারেন, এতে করে ডালটা নরম হয়ে যাবে। এরপরে জল ঝরিয়ে নিতে হবে। এবারে আমি পেঁয়াজটা মেখে নেব। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ লবণ, কিংবা লবণটা স্বাদ মতো দিবেন, আর দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, এতে করে কালারটা সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা আর হাফ টিস্পুন আদা বাটা। এবারে খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে পেঁয়াজটাকে কচলে মেখে নিতে হবে, এতে করে পেঁয়াজ থেকে একটা জল বেরিয়ে আসবে। এই জল দিয়েই ডালের মিশ্রণটি মেখে নেওয়া যাবে। এই যে দেখুন, এই পর্যায়ে অনেকটা জল বেরিয়ে এসছে। আমি ডালটা এবারে অ্যাড করে দিচ্ছি। আগে থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম ডালটা, আর ডালটা ভিজে একেবারে অনেক বড় বড় হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন ডালটা অনেক নরম হয়ে গেছে। এই পেঁয়াজুটা ভীষণ টেস্টি হয় আর অনেকটা মুচমুচেও হয়। আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন এবং মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। আমি ডালটা মাখানোর জন্য 1/4 কাপ বেসন আর 1/4 কাপ ময়দা এখানে অ্যাড করছি। তবে মাখানোর পরে যদি প্রয়োজন হয় তবে আমি আরও কিছুটা ময়দা আর বেসন অ্যাড করব। মাখানোর উপর সেটা নির্ভর করবে। আর এই মাখানোটা একটু আঠালো আঠালো হবে। আমি এবারে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিবেন। আর এই পর্যায়ে আপনারা ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। আমার মাখানোটা ঠিক আঠালো হয় নাই, মনে হচ্ছে একটু কম হয়েছে বেসনটা, তাই আমি 1 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে প্রয়োজন অনুযায়ী একটু জল ব্যবহার করতে পারেন, তবে আমার জলটা লাগছে না, দেখে বুঝতে পারছেন অনেকটা আঠালো হয়েছে, আর সেজন্য আমি এখানে জলটা দিচ্ছি না। এই পর্যায়ে মাখানো হয়ে গেলে এইভাবে পেঁয়াজুটা গড়ে নিতে হবে হাতের মুঠিতে করে। এইভাবে হাত দিয়ে ছড়িয়ে একটু বড় সাইজ করে একটু পাতলা করে গড়ে নিতে হবে, এতে ভাজলে এটা পেঁয়াজুটা মুচমুচে হবে। এবারে আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে তেল দেওয়ার দরকার নেই, খুব ডুবো তেলেও ভাজতে হবে না। যেহেতু একটা ছাড়ানো প্যানে দিয়ে দিচ্ছি, এতে করে একসাথে অনেকগুলো পেঁয়াজি ভাজা যাবে। আমি এইভাবে গড়ে হাতের উপরে চ্যাপটা করে করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবারে 2 পিঠ উল্টে ভেজে নিতে হবে একেবারে সোনালি রং আসা পর্যন্ত। তবে পেঁয়াজু ভাজার সময় অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজগুলো ভেজে নেবেন, এতে করে খুব মুচমুচে হবে আর খেতেও ভীষণ ভালো হবে। এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, 3-4 মিনিট সময় নিয়ে এটা ভেজে নিলে হবে। যেহেতু এটা একটু পাতলা টাইপের, সেই জন্য এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। এই তো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো পেঁয়াজও আমি ভেজে তুলে নিচ্ছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টস করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।